আরসিবি 2025 সালের আইপিএল চ্যাম্পিয়ন হবে কে? আরসিবি নাকি পাঞ্জাব কিংস? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি পাঞ্জাব কিংস? কে হতে যাচ্ছে 2025 সালের চ্যাম্পিয়ন? বাট আরসিবি পাঞ্জাব কিংসকে প্রথম কোয়ালিফায়ারে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছে তারা, এবং হারিয়ে দিয়ে কিন্তু তারা ফাইনালে গিয়েছে। এরপরে পাঞ্জাব কিংস আবার দুর্দান্তভাবে কামব্যাক করছে। মুম্বাইয়ের মতো একটা ডেঞ্জারাস একটা এক্সপিরিয়েন্স দলকে তারা হারিয়ে দিয়ে তারা ফাইনালে চলে গিয়েছে। মনে রাখতে হবে, পাঞ্জাব কিংস 2025 সালের আইপিএলের টেবিল টপার, তারা ক্যাপেবল। সো এখন দেখার বিষয় হচ্ছে যাই এই দুই দলের মধ্যে কে চ্যাম্পিয়ন হবে 2025 সালের আইপিএলের। উই আর ভেরি এক্সাইটেড, আমরা খুবই এক্সাইটেড কে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন। তবে আমরা যদি তাদের দলগুলো যদি একটু দেখেন, আরসিবির মেন শক্তি হচ্ছে যাই কে জানেন? বর্তমানে তাদের বোলিংয়ে হচ্ছে যাই হ্যাজেলউড, এবং ব্যাটিংয়ে হচ্ছে যাই বিরাট কোহলি, পাতিদার, জিতিশ। এরা কিন্তু খুবই ভয়ানক। আমরা দেখেছি যে লাস্ট ম্যাচে যেভাবে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে, এটা অবিশ্বাস্য ছিল, অবিশ্বাস্য। তাদের বোলিং ইউনিটের কারণে কিন্তু তারা ওই ম্যাচটা জিতেছে। বিশেষ করে হ্যাজেলউড কিন্তু দুর্দান্ত বল করছে, এবং পুরো হোল টুর্নামেন্টে কিন্তু হ্যাজেলউডের কারণে কিন্তু এবার আরসিবি মনে করেন ফাইনালে গিয়েছে, এত দুর্দান্ত খেলেছে। 2025 সালের আইপিএলের টেবিল 2 নম্বরে রয়েছে, টেবিলে তারা 2 নম্বরে ছিল। দুর্দান্ত খেলেছে, এত সহজ ছিল না। তাদের বোলিং ইউনিট ভালো করেছে, এবং বিরাট কোহলি স্পেশালি প্রত্যেকটা ম্যাচে 8টা 50 করেছে। ওই 8টা 50-র কারণে কিন্তু 8টা ম্যাচ জিতেছে, এবং একটা ম্যাচ শুধুমাত্র আপনার কোয়ালিফায়ার 1-এ সে 50 করতে পারে নাই। ওইটাতে রান এত বেশি ছিল না, এই জন্য কিন্তু অন্যরা কিন্তু খুব ইজিভাবে রানটা নিয়েই ম্যাচটা জিতে ফেলেছে। এখন কথা হচ্ছে যাই যে এই দুই দলের মধ্যে জিতবেটা কে ভাই? এটা হচ্ছে যাই সব থেকে বড় কথা। একদিকে আরসিবি আজকে অনেকগুলা বছর, 18টা বছর তারা ট্রফি শূন্য। চিন্তা করেন, একটা এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি, মনে করেন যে তাদের কোনো ট্রফি নেই, এবং তাদের ফ্যান্সদের কথা একটু ভাবেন, যারা আজকে এত বছর পর্যন্ত তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, বাট তাদেরকে একটা ট্রফি উপহার দিতে পারতেছে না আরসিবি। তো আরসিবির জন্য কিন্তু একটা অনেক বড়, অনেক বিশাল একটা অপরচুনিটি অপেক্ষা করতেছে আগামীকাল। এখন দেখার বিষয় হচ্ছে যে আরসিবি আসলে কি করে। তবে আরসিবির ক্যাপ্টেন রাজাত পাতিদার অলরেডি বলে দিয়েছে যে আমরা বিরাট কোহলির জন্য শুধুমাত্র আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো যে এই কাপটা নেওয়ার জন্য। আরো বলেছে যে পাতিদার, বিরাট কোহলি শুধুমাত্র আরসিবির হয়ে না, ইন্ডিয়ার হয়ে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করেছে। সেটা ডিজার্ভ করে একটা ট্রফি, তার জন্য আমরা আমাদের সেরাটা দিয়ে দিব। অন্যদিকে পাঞ্জাব কিংসও ছেড়ে দিবে না। 11 বছর পর তারা ফাইনালে উঠেছে, 11 বছর পর, এবং কি তাদেরও কোনো ট্রফি নাই। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ক্রিকেট ফ্যান্সদের জন্য একটা দুর্দান্ত সময়, বিকজ তারা নতুন একটা টিমকে, তার নতুন একটা দলকে আসলে আইপিএল চ্যাম্পিয়ন হতে দেখবে আগামীকাল। তো এটা খুবই একটা সুন্দর মুহূর্ত। তো যে দলে আসলে উইন হোক না কেন, দিন শেষে কিন্তু নতুন একটা দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তবে আমরা বেশি খুশি হব যদি আরসিবি যদি ট্রফিটা উইন হয়। এবং অন্যদিকে যদি আমরা দেখি যে পাঞ্জাব কিংস, তাদেরও ভাই কোনো ট্রফি নাই। তবে অনেকে চাইবে যে শুধুমাত্র বিরাট কোহলির জন্য এই ট্রফিটা তারা চায়। দেখা যাক। এখন ভাই যতই আমরা কথা বলি না কেন, মাঠে যে সব থেকে ভালো খেলবে সে কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে তারা সফল হবে, তারা জিতবে। আপনি দেখেন এক একটা ম্যাচ, মানে এক একটা ক্যাচ মানে কতটা গুরুত্বপূর্ণ। অনেক সময় মাঠে হয় কি, অনেক প্রেশারের ম্যাচ, তো ক্যাচ ছেড়ে দেয়, ফিল্ডিং খারাপ করে, ব্যাটিংয়ে প্রেশার মোমেন্টে ভালো খেলতে পারে না। যেমনটা আমরা দেখেছি যে আপনার গুজরাট টাইটান্স এলিমিনেটর ম্যাচে আপনার কিফা তাদের সর্বনাশ করে দিয়েছে। ও কিফা যদি ভালো কিছু করতো তাহলে মনে করেন যে ভালো কিছু করার দরকার না ভাই, যে ক্যাচগুলা সে ছেড়েছে ওই ক্যাচগুলো ধরলেই হতো। তো ক্যাচ
ফিল্ডিং, ব্যাটিং এবং ফ্রেশার মোমেন্টে আসলে কিভাবে ভালো কিছু করা যায়, ভালোভাবে পারফরমেন্স করা যায়, ওইটা আসলে জানতে হবে। ওই ফ্রেশার মোমেন্টে যে ভালো করবে আসলে সে এন্ড অফ দ্য ডে ভালো রেজাল্ট পাবে, উইন হবে, চ্যাম্পিয়ন হবে। তো এটা আসলে এক্সপিরিয়েন্সের খেলা। তো যেহেতু আরসিবির আপনার মনে করেন আরসিবিতে বিরাট কোহলি রয়েছে, সো তার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এবং আশা করি সে সেটা তার টিমকে দিবে। আর যদি পাঞ্জাব কিংসের কথা বলি, সেখানেও অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে কে মাঠে ভালো খেলে। যে মাঠে ভালো খেলবে, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে, সে কিন্তু ম্যাচটা জিতবে। শুভকামনা রইল। আশা করি, আমি আরসিবি ফ্যান্স, আশা করি যে আরসিবি ম্যাচটা উইন হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আপনাদের মতামত জানাবেন আসলে কে জিতবে। আমার প্রেডিকশন হচ্ছে যে আরসিবি। গুড বাই, আল্লাহ হাফেজ।